আজকে আমি আপনাদেরকে তালের মালপোয়া বা পাকন পিঠা তৈরি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে সমস্ত মালপোয়াগুলো লুচির মতো ফুলকো ফুলকো নরম তুলতুলে বানাই। এই তালের মালপোয়াগুলো খেতে খুবই সুন্দর হয়, একেবারে মিষ্টির দোকানের মতো। বাড়িতেই বানিয়ে নিন আপনারা পরিবারের সকলের জন্য। কম খরচেই পরিবারের সকলের জন্য বানিয়ে নিতে পারবেন দুর্দান্ত স্বাদের মালপোয়া। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি মালপোয়াগুলো ভিতরটা কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, একবার বাড়িতে বানালেই বুঝতে পারবেন অসম্ভব সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কাকুলিস কিচেন। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে তালের মালপোয়া বা পাকন পিঠা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। পাকা তালের এই কালো অংশটা ফেলে দিতে হয়, না তো তাল তিতো হয়। তালটা আমার ছাড়ানো হয়ে গেছে পরিষ্কার করে। মাঝখানে এরকম টানলেই এই অংশটা বেরিয়ে যাবে। আঙুল দিয়ে দেখুন তিনটে অংশ বেরিয়ে এলো। এই মাঝখানেও রয়েছে, এটাও ফেলে দিতে হবে কালো অংশটা। আগে আমি তালগুলোরে একটু চটকে নেবো, তাহলে তাড়াতাড়ি বেরিয়ে আসবে। এবার আমি তাড়াতাড়ি এইটা দিয়ে বার হয়ে যাচ্ছে। এইভাবে আমি তালের পাল্পটা বার করে নেব। যখনই এইগুলো আসবে ঠিক সেই টাইমে এইগুলো করে নিতে হবে, বার করে নিতে হবে, তাহলে পরে ছাঁকতে হবে। পরিষ্কার করে আমি একটু ছাঁকলাম এতটা, তাহলে আমি পুরো তালটাই করে নেব। এবার একটা বাটি নিয়ে ওর মধ্যে 1 কাপ চিনি, 2 কাপ জল ও কটা এলাচ থেতো করে নিয়ে চিনির শিরাটা ভালো করে ফুটিয়ে নেব। কোনো একটা দুতার করার দরকার নেই, জাস্ট চিনিটা গলে গিয়ে চটচটে ভাব হলেই নামিয়ে নেব। আমি প্রথমে দুধটা গরম করে রেখেছিলাম। এবার ওই বাটিতেই 1 কাপ তালের পাল্প ও 1 কাপ জাল দেওয়া ঠান্ডা দুধ দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো দলা না পাকিয়ে থাকে। এবার ওর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। 1 কাপ ময়দা দিয়ে ভালো করে অল্প অল্প এর মধ্যে মেশাতে থাকবো। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর হাফ কাপ সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু সুজি দিয়েছি তাই ব্যাটারটা ঘন হয়ে গিয়েছে। তাই আরও 1 কাপ দুধ দিয়ে ভালো করে স্মুথ ব্যাটার বানিয়ে নিলাম। আমি এই ব্যাটারের মধ্যে 1 চামচ চিনি, হাফ চামচ মৌরি ও হাফ চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি 20 মিনিট চাপা দিয়ে রাখবো। 20 মিনিট বাদে দেখুন ঢাকনাটা খুললাম, ব্যাটারটা কতটা ঘন হয়ে এসেছে। ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, ঠিক এই রকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার কড়াই তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিতে হবে। তেলটা যতটা গরম হবে তাহলে মালপোয়াগুলো ততটাই লুচির মতো ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে।
এবার যখনই কড়াতে দেবেন ব্যাটারটা ভালো করে উপর নিচ একটু মিশিয়ে নিয়ে তারপরে হাতা বা ডাবু করে গরম তেলের মধ্যে এক হাতা করে দিয়ে দেবেন। দিয়ে তেলে ছিটে ছিটে দেবেন খুন্তি দিয়ে মালপোয়ার উপর। দেখবেন লুচির মতো যখন ফুলে আসবে তখন আলতো করে উল্টিয়ে দেবেন। এবারে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে ওগুলো নামিয়ে নেবেন। এইভাবে আমি সব মালপোয়াগুলো ভেজে নিলাম। দেখুন কতটা ফুলকো ফুলকোভাবে সব মালপোয়াগুলো ফুলে উঠেছে। এইভাবে আমি সব মালপোয়াগুলো ভেজে নিলাম। দেখুন কতটা ফুলকো ফুলকোভাবে সব মালপোয়াগুলো ফুলে উঠেছে। মালপোয়াগুলো ভাজতে ভাজতে চিনির শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই আমি এখানে চিনির শিরাটা আবার একটু উষ্ণ গরম করে নিলাম। চিনির শিরাটা উষ্ণ গরম থাকবে তখনই মালপোয়াগুলো দিতে হবে। বেশি গরম থাকলে দেবেন না, তাহলে ওর ভেতর ঘেটে যেতে পারে। আমি এখানে উষ্ণ আঙুল ডোবানো যাবে এই রকম গরমের মধ্যে 2-3 মিনিট উল্টে পাল্টে নিয়ে 2-3টে করে আমি সব মালপোয়াগুলো রসের থেকে তুলে নিলাম।
রেডি হয়ে গেল তালের মালপোয়া। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।